আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের গণিত সমাধান হচ্ছে অধ্যায় 4 পৃষ্ঠা 66 এর 6 নম্বর থেকে আমরা সমাধান স্টার্ট করব। এর আগে 5 নম্বর পর্যন্ত কিন্তু সকল সমাধান কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তোমরা তোমাদের ক্লাসের প্লে লিস্ট দেখে সেখান থেকে কিন্তু খুব সহজেই পেয়ে যাবা। তো এখানে দেখো 6 নম্বর কি বলেছে, ভাজক 23 ভাগফল 107 এবং ভাগশেষ 12 হলে ভাজ্য কত। এখানে আমাদের ভাজক, ভাগফল এবং ভাগশেষ দেওয়া আছে। তার মানে হচ্ছে এটা কি, আমাদের হচ্ছে ভাজ্য নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করে হচ্ছে এই সমস্যাটার সমাধান করতে হবে। তো যেহেতু এখানে ভাগশেষ আছে, তার মানে এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য না হওয়ার যে ভাজ্য নির্ণয়ের সূত্রটা, সেটা দিয়ে হচ্ছে আমাদের সমাধান করতে হবে। প্রথমে লিখতে হবে, দেওয়া আছে। তো এইবার হচ্ছে আমাদের ভাজ্য নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করে হচ্ছে এটা সমাধান করতে হবে। ভাজ্য নির্ণয়ের সূত্র কি? ভাজ্য সমান সমান, যেহেতু আমাদের ভাগশেষ রয়েছে, তাহলে এই ভাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে ভাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো আমাদের এখানে ভাজক কত দেওয়া আছে? 23, গুণের গুণ, ভাগফল হচ্ছে কত? 107, যোগ ভাগশেষ হচ্ছে 12। তো আমরা হচ্ছে এই যে 107 আর 23টা হচ্ছে কি আলাদা রাফ করে গুণ করব। দেখো এখানে 3 7 21-এর 1 হাতে আছে 2, 3 0 0 আর 2 2 হবে, 3 একে 3, এক ঘর নিচে নামলে 0 দিয়ে হচ্ছে আমরা ভরাট করব। এরপর হচ্ছে 2 দিয়ে 2 7 2 গুণে 14, 4 হাতে আছে 1, 2 0 0 2 0 0 আর হাতে ছিল 1, তাহলে এখানে বসবে 1, 2 একে 2। এবার যদি আমরা যোগ করি 1 6 4 2, তাহলে এখানে আমাদের গুণফল হচ্ছে 2 4 6 1, আর এই রইল হচ্ছে যোগ 12। এখন 1 আর 2 হচ্ছে 3, 6 আর 1 হচ্ছে 7, আর হচ্ছে 24। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে 7 নম্বর দেওয়া আছে, 2304 মিটার একটি লম্বা তারকে 96টি সমান ভাগে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত। মানে একটি তার আছে, সেটা সম্পূর্ণ লম্বা হচ্ছে 2304 মিটার, সেটাকে ভাগ করা হয়েছে 96টি। হ্যাঁ, তো 96 ভাগ করা হলে এক ভাগের দৈর্ঘ্য কত সেটা আমাদের কাছে চেয়েছে। যখন হচ্ছে আমাদের কাছে এক ভাগ কিংবা একটি কিংবা হচ্ছে একজন কতটি পায় এরকম যখন মান চায়, তখন হচ্ছে আমাদের ভাগ করে বের করতে হয়, তাই ঠিক আছে। তাহলে আমাদের এখানে লিখতে হবে 96 ভাগ তারের দৈর্ঘ্য 2304 মিটার। 2304 মিটার আমাদের কাছে চেয়েছে এক ভাগের দৈর্ঘ্য, সুতরাং এক ভাগ তারের দৈর্ঘ্য, আমি এখানে ডট দিয়েছি, তোমরা সম্পূর্ণ এইভাবে লিখে যাবা। এক ভাগ তারের দৈর্ঘ্য অবশ্যই কী করে বের করতে হবে? ভাগ করে। আচ্ছা, এটাকে কিন্তু আমাদের রাফ করে দেখাই দিতে হবে। দেখো এইখানে আমরা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতেই কিন্তু সবসময় ভাগ করলে ভালো হয়। দেখো এখানে আমাদের যদি 2 অঙ্ক আছে, আমরা যদি এখানে 2 অঙ্ক নেই তাহলে 23 হয়। 96 থেকে 23 কিন্তু ছোট হয়ে যায়, এটাকে ভাগ করা যায় না। এজন্য হচ্ছে আমাদের 3 অঙ্ক নিতে হবে। 230, 230কে আমরা যদি 96 দিয়ে ভাগ করি, তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে হচ্ছে আমরা এইখানে 9-এর নামতাটা পড়ব 23 পর্যন্ত। দেখি 9 এখানে 9, 9 দুগুণে 18, 3 9 27 বেশি হয়ে যাবে, 9 দুগুণে 18। তার মানে আমরা একটা ধারণা পেলাম যে হচ্ছে এই সম্পূর্ণ 96টাকে হচ্ছে 2 দিয়ে দেখি ভাগ করলে কত হয়। তো এখানে আমরা একটু দেখি আলাদাভাবে রাফ করে। দেখো 6 দুগুণে 12, হাতে আছে 1, 9 দুগুণে 18 আর 1 19। আমরা জানি যে 3 9 27 বেশি হয়ে যাবে, তাহলে এটাই হবে। এই যে 3 ঘর যেহেতু নিয়েছি, আমাদের ভাগফলটা কিন্তু এই 3 নম্বর অঙ্কের বরাবর বসবে, ঠিক আছে। এখানে হচ্ছে 2, এখন এখানে দিব 192। যদি বিয়োগ করি উপরে 10 ধরতে হবে, 10 থেকে 2 বিয়োগ করলে থাকে 8, হাতে আছে 1, 9 1 10, আবার এটাকে 13 ধরতে হবে, 13 থেকে 10 বিয়োগ করলে থাকে 3, হাতে আছে 1, 2 এ 2 এর পাশে কিছুই বসবে না। এখন আমাদের এই 4 নামাতে হবে। এখন 384কে আমরা 96 দিয়ে কীভাবে ভাগ করব? আবার হচ্ছে 9 ঘর নামতে পারবো 38 পর্যন্ত। হ্যাঁ,
তো 4 নং 36 আমরা জানি, 5 নং 45 বেশি হয়ে যায়, 4 নং 36। তার মানে হচ্ছে আমরা একটা আইডিয়া পেলাম, ধারণা পেলাম যে হচ্ছে এই সম্পূর্ণ এটাকে 4 দিয়ে আমরা গুণ করে দেখি। 4 6 24, হাতে আছে 2, 4 নং 36 আর 2 38। এই যে দেখো, এটা কিন্তু খুব সুন্দরভাবে নিঃশেষে বিভাজ্য হয়ে গিয়েছে। তাহলে আমাদের এখানে ভাগফল হচ্ছে 4 আর এটা 384। এখানে ভাগফল 0, ভাগশেষ 0। সো আমাদের ভাগফল কত আসলো? 24 মিটার। তাহলে তোমরা হচ্ছে কি লিখবা? উত্তরে লিখবা যে হচ্ছে অতএব যারা অতএব দিতে হয় তারা হচ্ছে লিখবা প্রতি ভাগ তারের দৈর্ঘ্য 24 মিটার, উত্তর 24 মিটার। আমি এখানে জাস্ট শর্টকাট লিখে দিচ্ছি। 8 নম্বর প্রশ্নটি দেখো, 500টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে? মানে টোটাল পেন্সিল রয়েছে 500টি, তো একটা বক্সে পেন্সিল রাখা যায় 12টি। তাহলে এই সম্পূর্ণ 500টি পেন্সিল রাখার জন্য আমাদের কতটি বক্স লাগবে এবং কতটি পেন্সিল আরও অবশিষ্ট থাকবে সেটা আমাদের বের করে দিতে বলছে। তো এখানে কিন্তু আমাদের হচ্ছে কি বলেছে বলতো, পেন্সিলের হচ্ছে 500টি, ধরো এখানে 12টি পেন্সিল রাখার জন্য আমাদের বক্স প্রয়োজন একটি। তার মানে হচ্ছে পেন্সিলের সংখ্যা বেশি, বক্সের সংখ্যা কম। আমাদের কাছে চেয়েছে কি কতটি বক্সের প্রয়োজন হবে। তো সংখ্যা যখন যেটা কম থাকে সেটা যখন চায় তখন আমাদের কী করে বের করতে হবে? ভাগ করে। তাহলে আমাদের বক্সের যেহেতু সংখ্যা বের হবে, বক্সটা এই পাশে থাকবে, পেন্সিলটা এই পাশে থাকবে, মানে পেন্সিলের দিয়ে কিন্তু হচ্ছে লেখা স্টার্ট করতে হবে। তাহলে আমাদের লিখতে হবে 12টি পেন্সিল রাখা যায় একটি বক্সে। দেখো 12টি পেন্সিল রাখতে বক্স প্রয়োজন কতটি? একটি। আবার বলছি আমাদের হচ্ছে পেন্সিল যেহেতু আছে, বক্স যেহেতু আমাদের কাছে চেয়েছে, তাহলে বক্সটা হচ্ছে কি থাকবে? এই ডান পাশে থাকবে। আর পেন্সিল যেহেতু অলরেডি দেওয়া আছে, তাহলে আমাদের পেন্সিল দিয়ে লেখা স্টার্ট করতে হবে। 12টি পেন্সিল রাখতে বক্স প্রয়োজন একটি, সুতরাং আমাদের পেন্সিল কতটি? 500টি। আমি এখানে ডট দিচ্ছি, তোমরা সম্পূর্ণ লিখে দেবা। 500টি পেন্সিল রাখতে আমাদের বক্সের সংখ্যা অবশ্যই কী হবে? পেন্সিল অপেক্ষা যেহেতু বক্সের সংখ্যা কম, তাহলে সংখ্যায় যেটা কম থাকে সেটা বের করতে হলে ভাগ করে বের করতে হয়। 500 ভাগ 12, এই ভাগটা খুব ইজি। এখানে দিয়ে দেখো এখানে 2 অঙ্ক আছে, এখানে 2 অঙ্ক আমরা নিলে 50 হয়, তার মানে হচ্ছে 50কে আমরা ভাগ করতে পারবো। 12 ঘরের নামটা যারা পারো তারা খুব সহজে লিখতে পারো। 4 12 48, 5 12 বেশি হয়ে যায়, 4 12 48। 2 অঙ্ক যেহেতু নিয়েছি, 2 অঙ্ক বরাবর এই ভাগফলটা বসাবা। 4 12 48, 50 থেকে 48 বিয়োগ করে থাকে 2, এই বাকি রইল হচ্ছে এই 0। এখন 20কে 12 দিয়ে ভাগ করলে কত আসে? 12কে 12, 12 2 24 বেশি হয়ে যায়। সো আমাদের লিখতে হবে 12 1 12। 20 থেকে 12 যদি আমরা বিয়োগ করি 8 থাকে। দেখো এই 8কে কিন্তু আর ভাগ করা যাচ্ছে না। এখন আমাদের 41টি হচ্ছে বক্স লাগবে। এখানে আমাদের কাছে কি চেয়েছে বলতো? কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে সেটা কিন্তু লিখে দিতে বলেছে। সো আমরা এখানে লিখব এই যে জাস্ট এই যে এটা কিন্তু দুটাই হচ্ছে মানে উত্তরে রাখতে বলেছে। বক্স কয়টা লাগবে এবং পেন্সিল কতটি অবশিষ্ট থাকবে সম্পূর্ণ কিন্তু আমাদের উত্তরে রাখতে বলেছে। সো তোমরা এভাবে অতএব দিয়ে তারপর হচ্ছে উত্তর, বক্স এতটি, পেন্সিল এতটি, অথবা পাশাপাশি এখানে হচ্ছে উত্তর লিখে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে রাখতে পারো। দ্যাটস ইট। এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমাদের পরীক্ষায় আসার মতো অঙ্ক। দেখো 9 নম্বর প্রশ্নটি খুবই সহজ। দেখো 36 জন লোকের মধ্যে 182টি লিচু বিতরণ করলে প্রতিজন কতটি করে পাবে? লিচু হচ্ছে মোট 182টি, মানুষ হচ্ছে 36টি। আর এখানে বলেই দিয়েছে কি করতে হবে? ভাগ করতে হবে। যে বিতরণ মানে হচ্ছে ভাগ। তাহলে আমরা হচ্ছে লিখবো আমাদের হচ্ছে উত্তরে কি চেয়েছে বলতো? প্রতিজন কতটি, তার মানে হচ্ছে লিচু হচ্ছে এই পাশে থাকবে আর জন হচ্ছে এই পাশে থাকবে। তাহলে 36 জন লিচু পায় 182টি। 36 জন লিচু পায় 182টি, সুতরাং প্রতিজন মানে কি? একজন লিচু পায়। আমাদের কী করে বের করতে হবে? বিতরণ করতে বলেছে, ভাগ করতে বলেছে। আর এছাড়া আমরা জানি একজন কিংবা হচ্ছে একটি, এগুলো যখন মান চায় তখন আমাদের ভাগ করে বের করতে হয়। সো আমরা হচ্ছে এভাবে লিখতে পারি।
অনেকে আছে যে হচ্ছে এই লেখাটা কিভাবে স্টার্ট করে সেটা বোঝে না। সো তাদের জন্য আবার বলছি, যখন হচ্ছে তোমার কাছে যেটা চাইবে, যেমন হচ্ছে এখানে বলছে কতটি করে পাবে, মানে হচ্ছে কতটি লিচু পাবে, যেটা চাইবে সেই লেখাটা হচ্ছে, সেই সংখ্যাটা হচ্ছে কি ডান পাশে থাকবে। আর যেটা দেওয়া থাকবে, যেমন এখানে জনসংখ্যা দেওয়া আছে, সো জনসংখ্যা দিয়েই হচ্ছে আমাদের লেখাটা স্টার্ট করতে হবে। সো এখানে এটা আমরা রাফ করব। দেখো এখানে 36 2 অঙ্ক, এখানে যদি 2 অঙ্ক নেই 18 ছোট হয়ে যায়, তার মানে আমাদের পুরো সম্পূর্ণ 3 অঙ্কই নিতে হবে। 3 অঙ্ক নিলে এখানে আমাদের 18 আছে, এখানে 3 ঘর নামতে পারবো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 6 18। সো আমরা একটু ধারণা পেলাম যে 3 6 18। এখানে আমরা সম্পূর্ণ 6 দিয়ে হচ্ছে যদি গুণ করি, দেখো 6, দেখো 6 6 36, 6 হাতে আছে 3, 3 6 18, আর 3 যোগ করলে কিন্তু 21 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এটা ভাগ করা যাচ্ছে না, আরও কম নিতে হবে। যদি 5 নিই, দেখো 5 6 30, হাতে আছে 3, 3 5 15, আর 3 হচ্ছে 18, 180 আসে। তার মানে হচ্ছে এটা আমাদের নিতে হবে। দেখো 5 বার নিতে হবে, 5 5 36 কত, 180, বিয়োগ করলে থাকে 2। এই 2টা লিচু হচ্ছে আমাদের কি থাকবে বলো তো, অবশিষ্ট থাকবে। তাহলে এখানে দেখো এখানে এই যে এভাবে লিখবা, উত্তরটা কীভাবে লিখবা, অতএব 5টি করে লিচু পাবে ও 2টি লিচু কিন্তু আমাদের অবশিষ্ট ছিল, সেটা আমাদের অতএব লিখে দিতে হবে। এখানে আমাদের প্রশ্ন কিন্তু চাইনি কতটি অবশিষ্ট থাকবে, সো আমাদের উত্তরে শুধু কতটি লিচু পাবে সেটা চেয়েছে, সো এখানে এটাই লিখবা। এর আগে কিন্তু উত্তরে চেয়েছিল যে হচ্ছে কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে, তখন কিন্তু আমাদের উত্তরে ওই অবশিষ্ট অংশটাও লিখে দিতে হয়। যখন চাইবে না তখন তোমরা জাস্ট হচ্ছে কী করবা, অতএব লিখে দেবা, বাট হচ্ছে আমাদের উত্তরে লিখতে হবে না। এরপরে 10 নম্বর অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, খুব ছোট, এবং ছোট হলেও সহজ আছে, একটু অঙ্কটা একটু বেশি, তবে হচ্ছে সহজ আছে এবং ইম্পর্ট্যান্ট। প্রথমে দেওয়া আছে কি, 15টি খাতার দাম 975 টাকা হলে 30টি খাতার দাম কত। এখানে কিন্তু আমাদের দেখো সরাসরি 15টি খাতার দাম থেকে সরাসরি 30টি খাতার দাম বের করতে বলেছে। এটা কিন্তু মানে সরাসরি বের করা যায় না। প্রথমে আমাদের কি করতে হয়, যে কোনো সময় হচ্ছে একটার দামটা হচ্ছে আগে বের করতে হয়, কিংবা হচ্ছে একজনে কতটি পায় সেটা বের করতে হয়, তারপর হচ্ছে সেই একটার দাম দিয়ে আমাদের এর পরবর্তী, যেমন এখানে 30টির দাম চেয়েছে, 30টির দাম বের করতে হবে। প্রথমে আমাদের একটির দাম বের করতে হবে। তো এইখানে আমরা হচ্ছে সহযোগিতা করব। দেখো সরাসরি আমাদের কী দেওয়া আছে, 15টি খাতার দাম দেওয়া আছে, সো আমরা হচ্ছে এই 15টি খাতার দাম এটা দিয়ে হচ্ছে স্টার্ট করব। সো এই 15টি থেকে কিন্তু সরাসরি 30টি বের করা যাবে না, এর জন্য প্রথমে আমাদের কী করতে হবে, একটির দাম বের করতে হবে। এই 15টি থেকে একটি খাতার দাম বের করতে হবে। তো আমরা সবাই জানি যে হচ্ছে একটির দাম যখন বের করতে হয় তখন হচ্ছে ভাগ করে বের করতে হয়, তাই না। একটির দাম মানে হচ্ছে কি, কমে যায়, তাই না। 15টির দাম যদি 975 হয়, একটির দাম অবশ্যই কী হবে, 15 গুণ কমে যাবে, 15 নিচে চলে আসবে, তাই না। তাহলে ভাগ করে বের করতে হবে আমাদের। আচ্ছা, এইখানে আমি দেখো সহজে তোমাদের যারা অনেকে আছো অঙ্ক করতে গেলে সময় বাঁচাতে পারো না, তখন তাদের জন্য এই নিয়মটা হচ্ছে খুব ভালো হবে। এখানে দেখো একটি খাতার দাম আমি এখানে বের করলাম না, সরাসরি আমরা এখন কি করতে পারি, এই একটির নিচে 30টি খাতার দাম বের করতে পারি। তো আবার দেখো একটির দাম যখন হচ্ছে এইটা, এখানে যাই আসুক না কেন, একটার দাম যেটা হবে 30টার দাম কি 30 গুণ বেশি হবে, তাই না। 30 গুণ বেশি হবে, একটার দাম যা হবে 30টার দাম কিন্তু অনেক, মানে হচ্ছে 30 গুণ বেশি হবে। যখন বেশি হবে তখন আবার কী করতে হয়, গুণ করতে হয়। সো এইটাকে আমরা হচ্ছে এখানে ভাগ আকারে রেখে দিলাম, এইটাকে পাশে হচ্ছে গুণ আকারে দিয়ে দিলাম। সো এটা কিন্তু একটা গাণিতিক বাক্যর মতো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা সমাধান করব। এই 15কে এটা দিয়ে 15 দিয়ে এটাকে ভাগ করব, তারপর ভাগ করে যা পাবো সেটাকে আবার 30 দিন আমি হচ্ছে এই যে 15 জায়গায় 30 দিয়ে দিয়েছিলাম। দেখো 15 দিয়ে 975কে ভাগ করলে এখানে 2 অঙ্ক আছে, এখানে 2 অঙ্ক 97 ভাগ করা যাবে। 15 ঘরে নামতে পারো, দেখো এখানে 1, এখানে আছে 9, তাহলে 9 কে 9 অনেক বেশি হয়ে যাবে, কারণ এখানে যেহেতু 5 আছে। তা আমরা এখানে একটা আইডিয়া নিই যে হচ্ছে 15 ঘরের নামটা অনেকেই পারে, 4 15 60, 5 15 75, 6 15 90। এখানে তোমরা হচ্ছে একটু রাফ করে নেবা। দেখো 5 6 30, 6 কে 6 আর 3 9, তো 6 15 হচ্ছে 90। এই 97 থেকে 90 বিয়োগ করলে থাকে 7, আর হচ্ছে রইল 5। আমি কিন্তু একটু আগেই পড়েছি যে হচ্ছে 5 15 75, 5 5 25, 5 হাতে আছে 2, 5 একে 5 আর 2 7। দেখো এখানে আমাদের তাহলে ভাগ করে কত পেলাম, 65 গুণ
30। এটা খুবই সিম্পল একটা গুণ। তোমরা এই 16টা হচ্ছে এখানে আলাদা রেখে এই 3 দিয়ে জাস্ট হচ্ছে এটাকে গুণ করবা। 3 5 এ 15, 5 হাতে আছে 1, 3 6 18 আর 1 কত 19। আবার বুঝাই এই যে জাস্ট এই 16টা এখানে আলাদা রেখে দিব। এখন 3 দিয়ে জাস্ট হচ্ছে 65কে গুণ করব। 3 5 15, 5 হাতে আছে 1, 3 6 18 আর 1 কত 19। সো এই যে এটাই হচ্ছে আমাদের 30টি খাতার দাম। তোমরা হচ্ছে অতএব দিয়ে লিখে ঠেকে তারপর হচ্ছে উত্তর লিখবা। এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। দেখো 11 নম্বর অঙ্কটা হচ্ছে একটি দোকানে 1175টি ফুল আছে। একটি মালা তৈরি করতে 25টি ফুল লাগলে দোকানদার এরূপ কয়টি মালা তৈরি করতে পারবে? দেখো ফুল আছে মোট হচ্ছে 1175টি। তো একটি মালা তৈরি করতে 25টি ফুল লাগে, তার মানে হচ্ছে 25টি ফুল দিয়ে তৈরি করা যায় হচ্ছে একটি মালা। আমাদের কাছে কী চেয়েছে বলতে কয়টি মালা তৈরি করতে পারবে। তার মানে মালার সংখ্যাটা এ পাশে থাকবে আর হচ্ছে ফুলের সংখ্যাটা এই পাশে থাকবে। তাহলে আমাদের ফুল দেওয়া আছে কি 25টি ফুল, তার মানে হচ্ছে 25টি ফুল দিয়ে লেখা স্টার্ট করতে হবে কীভাবে? 25টি ফুল দিয়ে মালা তৈরি করা যায় একটি। দেখো 25টি ফুল দিয়ে মালা তৈরি হয় একটি, তার মানে হচ্ছে ফুলের সংখ্যা বেশি মালার সংখ্যা কম। আমাদের এখানে মোট ফুল সংখ্যা আছে কত? 1175টি। দেখো 1175টি ফুল আছে। এখন আমাদের এই যে ফুলের থেকে কিন্তু কি হবে? মালার সংখ্যা কম হবে, তাই না? তাহলে মালার সংখ্যা কম হলে কি হবে? ভাগ করে বের করতে হবে। 1175 ভাগ এই যে 25। এখানে আমরা করি। দেখো এখানে আমাদের 2 অঙ্ক আছে, এখানে 2 অঙ্ক নিলে কিন্তু 25 থেকে 11 ছোট হয়ে যায়, ভাগ করা যায় না, তাই না? তাহলে আমাদের 3 অঙ্ক নিতে হবে 117। তাহলে এখানে আমাদের এই যে 2 এর ঘর নামতা পড়বো আর এখানে নেব হচ্ছে কি এই 11 নেব, কারণ হচ্ছে এইখানে যত অঙ্ক বাদ দিবা এখানেও তত অঙ্ক বাদ দিতে হবে। তারপর বাকি যেটা থাকবে সেটাকে হচ্ছে আমরা এই অঙ্ক দিয়ে হচ্ছে ভাগ করার চেষ্টা করবো। 2 এর ঘর নামতা করি 5 দুগুণে 10। তাহলে একটা মোটামুটি একটা ধারণা কি যে হচ্ছে সম্পূর্ণ ওই 25টাকে আমরা 5 দিয়ে গুণ করতে পারি। দেখো গুণ করলে 5 25 125। যারা না পারো তারা একটু রাফ করে নিবা। 5 5 25, 5 10 আর 2 কত 12, 5 25 125 বেশি হয়ে যায়, তাই না? তাহলে আমাদের 4 25 লাগবে। 4 25 100। আমরা হচ্ছে 3 অঙ্ক নিয়েছি, 3 অঙ্কের মাথায় কিন্তু ভাগফলটা দেব। 4 25 100 বিয়োগ করলে এই 17ই থাকে আর হচ্ছে 5। এখন দেখো এটা আমরা কী পেলাম? 4 25 100 আর 75, 3 25 75, তার মানে হচ্ছে 4 আর 3 কত 7। তাছাড়া যারা হচ্ছে না পারো এখানে 17 আছে, এখানে 2 এর ঘর নামতে পারবা। কত 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 8 দিয়ে হচ্ছে সম্পূর্ণ এটা গুণ করে দেখতে পারো, যদি না যায় তারপর হচ্ছে 7 দিয়ে গুণ করবো। এখানে আমরা হচ্ছে 7 দিয়ে নেব। 5 7 35, 5 হাতে আছে 3, 7 দুগুণে 14 8 3 কত 17। দেখো সুন্দর মতো কিন্তু এটা নিঃশেষে বিভাজ্য হয়ে গিয়েছে। তাহলে আমাদের মালা তৈরি কত হবে কয়টি? 47টি। সো এই ছিল আমাদের 4th অধ্যায়ের সকল অঙ্ক কিন্তু সমাধান করা শেষ। তোমাদের যাদের সম্পূর্ণ চ্যাপ্টারের সমাধান লাগবে তারা কিন্তু তোমাদের 4th শ্রেণীর প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো, সেখানে কিন্তু সকল সমাধান দেওয়া আছে। আর ভিডিও ভালো লাগলে কিন্তু একটি লাইক দিবা, শেয়ার দিবা। পরবর্তী ভিডিও আপলোড পাওয়ার জন্য বড়লিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজটি ফলো করবা।